হ্যাঁ অরণ্য, গতকালকে ঈদের পঞ্চম না ষষ্ঠ দিন, যাই আমি তারিখ হিসাব করতেছি না, কিন্তু কালকে ওই যে দৌলদিয়া ঘাটে যে একটা বাস আহ, পানিতে পড়ে গেল, সেটার ভিডিও তো তুমি দেখছো না? দেখছি। আচ্ছা, সেইটার সম্বন্ধে তুমি কি জানো, কিছু বলো তো একটু। দেখলাম বাসটা এলো ফেরি থেকে পড়ে গেল নদীতে। আহ, চালাইয়া আস্তে করে নাইমে চলে গেল, হ্যাঁ? মনে হইলো কি যে ইচ্ছা করে নাইমে যাই হ্যাঁ, নাকি, এরকম এরকম। মনে হইলো না? আচ্ছা, এই গাড়িটা তো চকচকাই মনে হইলো নাকি, নতুন গাড়ির মতো। নতুন গাড়ি মনে হইলো। আর এটা তোমার মনে হয়েছে কি, এটা কি কে চালাইতেছে, বা ড্রাইভার না হেল্পার, এই ধরনের কিছু মনে হইতেছে তোমার কাছে? আমার মনে হইতেছে ড্রাইভার রাত জায়গায় গাড়ি চালানোর পরে এখন ঘুমের ঘরে এলো ভুল করে ফেলাইছে। রাত জায়গায় ড্রাইভার গাড়ি চালাইছে, এখন ঘুমের ঘরে ভুল করে ফেলাইছে, হ্যাঁ? সেটা কিন্তু আমার তো বিভিন্ন রকম মনে হয়, বুঝছো? সেটা কি শোনো, সেটা হইতে পারে যে হেল্পার গাড়িটা চালাইছে। কারণ ড্রাইভাররা আমরা দেখি কি জানো, যখন তেলের পাম্পে যায়, ব্রিজের টোলের পরে যাইয়া একটা জায়গায় যায় যেখানে শান্ত এলাকা, তারপরে ফেরিতে ওঠার সময় এখানে শান্ত এলাকা, এখানে তো আর দৌড়ঝাঁপ নাই, শান্ত, থেমে যায় ওখানে গাড়ি, তাই না? ওখানে ড্রাইভার স্টিয়ারিং থেকে নেমে যায়। তুমি কি দেখছো এটা? না। কেন আমরা বাসে চললে দেখি না, ড্রাইভার তার ড্রাইভিং সিট থেকে নেমে যায়, নেমে হেল্পারকে গাড়ি দিয়ে দেয়। হুম, হ্যাঁ, দেখুন, দেখো না কখনো? দেখছি। এইটা ওই ড্রাইভার হেল্পারকে গাড়ি দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে হেল্পার ওই ব্যাক করে, ডানে বায়ে কাটে, সাইড করে, পার্কিং করে। এটা হেল্পারের কাজ, হেল্পার এটা করে, করে কি না? করে। আমরা 5-10 কিলো, 15 কিলো, 20 কিলো চালানোর পরে টের পাই যে গাড়ি এতক্ষণ হেল্পার চালাইছিল, এরকমও মনে হয় কিনা? হুম হুম। হ্যাঁ, তো এই গাড়িটা হয়তো হেল্পার চালাইছে। ওই ফেরিতে ওঠার সময় ড্রাইভার ওয়াশরুমে গেছে, টয়লেটে গেছে প্রস্রাব পায়খানা করার জন্য, অথবা পান খাওয়ার জন্য, অথবা বিড়ি খাওয়ার জন্য, বলছে যে তুই গাড়ি উঠা, হেল্পারকে বলছে, হেল্পার গাড়িতে উঠে। এটা কি সম্ভাবনা আছে না নাই? আছে। আছে। নাম্বার এক। 2 নম্বর হলো, গাড়িটা হয়তো অকেজো গাড়ি, যেটা ঈদের সময় ব্যবসা করার জন্য রং চং লাগাইয়া রাস্তায় উঠেছে। এটার রুট পারমিট নাই, এটা হয়তো গাড়িটাই খারাপ। এর হলো মানে ব্রেকে চাপ দিছে, এক্সিলেটারে কাজ করছে, ব্রেক কাজ করে নাই। আবার হেল্পার ভুলে ওই ব্রেকে পা না দিয়া এক্সিলেটারে পা দিছে, এতেও হইতে পারে না, পারে না? পারে। আবার অনেক সময় ওই এক্সিলেটারের নিচে পানির বোতল পড়ে থাকে, পাড়া দিলেও কাজ করে না, এরকম হয় কি হয় না? আচ্ছা, এগুলো তাইলে কার দোষটা কার? আসলে আমাদের ব্যবস্থাপনার দোষ। আগের সরকারের যে মন্ত্রী ছিল সে বলছে যে গরু ছাগল চেনলি গাড়ি ড্রাইভিং করা যায়। আসলে কি তাই? প্রশিক্ষণ লাগে না? লেখাপড়া কম হোক অসুবিধা নাই, কিন্তু ব্যাপক প্রশিক্ষণ লাগে, যে আসলে এতগুলো জীবন নিয়ে যে মানুষটা গাড়ি নিয়ে দৌড়ায়, তার প্রশিক্ষণের প্রয়োজন আছে। তো সেটা আমাদের দেশে নাই, ঠিক কি না? হ্যাঁ। তারপরে আমাদের প্যাসেঞ্জারদের দোষ কি বলো তো? এই গাড়িটা এতগুলা 23 জন লোক মারা গেছে, যাত্রীদের কি দোষ সেটা বলতে পারো তুমি? না। যাত্রীদের দোষ আছে, যেমন আইনে আছে, নিরাপত্তা ব্যবস্থাপনায় আছে, যে ফেরিতে ওঠার সময় এবং ফেরি থেকে নামার সময় গাড়ির থেকে যাত্রী নামবে। হ্যাঁ, যাত্রী ফেরির থেকে নামবে, নামে গাড়ি যখন আবার উঠবে তখন গাড়িতে উঠবে, রান করবে, ওপারে গিয়ে যখন গাড়ি চালু হবে তখন যাত্রীরা হাইটে ফেরিতে উঠবে। কিন্তু বাংলাদেশি মানুষ চিন্তা করে কি জানো? কি? এরা পর্দা আলা মা বোন আছে ওইখানে, হুজুরের বউটও আছে, এরা চিন্তা করে আবার পর্দা নষ্ট হয়ে যাইবে, নামমু, বুঝছো? এই চিন্তা করে। আবার অনেকে চিন্তা করে যে এই হাইটিয়া ফেরিতে উঠমু, এতখানি রাস্তা, শরীরে নাই জোর, আবার প্রস্রাব আসছে, পায়খানা আসছে, আর সেই বইয়া থাই চুপ করি। এগুলো বোঝো তুমি? এগুলো হলো আমাদের কালচার, আমি কিন্তু সত্য কথা বলতেছি। তো এইগুলোর কারণে ওই গাড়ি থেকে নামে না, চুপ করে বয়া থাকে। ওইনে বই পান চাবায়, ওইনে বইয়ে ছোলা চাবায়, ওইনে বইয়ে বাদাম চাবায়, আর বাসের 12টা বাজাই দেয়, বাসের নিচে ময়লা করে। এ কিন্তু যাত্রীদের দোষ। এতক্ষণ বলছিলাম হেল্পার অপারেটর এদের দোষ, এখন যাত্রীদের দোষের কথা বলতেছি। এরা কিন্তু নামে নাই। তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শায়েক এর একটা পেজে দেখলাম, এ বলতেছে যে পানিতে যারা মরছে এরা শহীদ, মানে হ্যার কাজে হয়ে গেছে, শহীদ ঘোষণা করে দিয়েছে। কথা কি বুঝছো না? বুঝো না? আর যে নীরব, হ্যাঁ কইছে যে ইয়া হয়েছে, এই যে
জনগণ খালি ছবি তুলছে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, জনগণ পানির নিচে 5 ফিট 7 ফিট যাইয়া কি রেস্কিউ করতে পারবে? এই ক্ষমতা জনগণের আছে? হ্যাঁ ধারণা, হে ঢাকা বইয়া হে ব্লক করে, হে প্রিয় আর যে নীরব, হে হলো সবাই পপুলার, হে কইছে যে জনগণ এখন আর মানুষ নেই। এখন আমি ও জায়গায় মোবাইল নিয়ে ভিডিও করতাম নাকি আমি পারভেজ নামতে পারতাম? কোনোদিন নামতে পারতাম? 5 ফিট 7 ফিট পানির নিচ দিয়ে আমি রেস্কিউ করার ক্ষমতা রাখি? না। আমার প্রশিক্ষণ আছে, আমি জানি যে ওইটা আমার ক্ষমতা নাই, এটা আমি জানি। ওটা ওটা করার জন্য আলাদা লোক লাগে। তো সে ধারণা করছে যে না ওটা করা যায়। কথা কি বুঝছো না? বুঝো না? তো এখন মালিক পক্ষ নাকি গাড়ির মালিক পক্ষ কাজ কি দেখো, এরা কিন্তু বিজনেস করে, এরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, ঈদের সময় এরা বড় বড় খানা খায় বা দামি পাঞ্জাবি কেনে, কিন্তু এরা গাড়ি নামাই এরা নিশ্চিন্তে থাকে, এদের কোনো ই নেই। মালিক সমিতি এর যোগাযোগ, যে সড়ক ও সেতু মন্ত্রী বলছে মালিক সমিতি চাঁদা উঠায় হলো যে তাদের কল্যাণের জন্য। তো যারা মারা গেছে, যারা এই অনিরাপদ, তাদের নিরাপত্তার জন্য তারা কি করে? মালিক সমিতি চাঁদা উঠাই কি করে সারা বছর? বোঝো আমার কথা? রাস্তায় যে চাঁদা উঠায়। তাইলে আবার একটা নোংরা জিনিস ঘটছে আজকে, কি জানো? সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি কি 15,000 টাকা দিয়েছে আর 20,000 টাকা দিয়েছে আর 25,000 টাকা দিয়েছে। 15, 20 আর 25,000 একটু খয়রাতি ফান্ডের টাকা হবে না? খয়রাতি একটা কবর খুঁজতেও এখন 10,000। কালকে খবর খুঁজতে বাংলাদেশে কত টাকা লাগে একজন দাপন দিতে, এই দেখলাম 10-15,000 টাকা লাগে। আর হিন্দু পোড়াইতেও 12 থেকে 15,000 টাকা লাগে সর্বনিম্ন। তো এই 10-15,000 টাকা সরকার দেশে, হ্যাঁ কোনো সংবাদ? হ্যাঁ কওয়া লাগে? এই এই যদি সরকারি একজন কর্মকর্তা বা নৌ পরিবহন মন্ত্রণালয় ঘোষণা দেয়, এটা ঘোষণা দেওয়ার কি আছে রে ভাই? এটা হাস্যকর, এটা হাস্যকর। আমরা আলহামদুলিল্লাহ গার্মেন্টসে যারা ক্ষতিগ্রস্ত হয়, গার্মেন্টসের যে আইন আছে বাংলাদেশ লেবার ল অনুযায়ী, তো 2006 অনুযায়ী, সেখান থেকে টাকা অটোমেটিক পেয়ে যাচ্ছে একজন শ্রমিক। বিপদ আপদ হতে পারে, যদি কোনো দুর্ঘটনা ঘটে অটো পেয়ে যাচ্ছে। আমরা কি মাইক লাগাই কই আজকে 1 লাখ টাকা পাইছে, আজকে 2 লাখ টাকা পাইছে, অমুকে মারা গেছে 20,000 টাকা দিছি? এইগুলা কোনো কাম? এ তো তার নাগরিক অধিকার, এটা তো আইনের অধিকার। এতে আবার এত অটো পাই যাবে, অটো টাকা ঢুকে যাবে, অটো পাই যাবে। ইন্স্যুরেন্স না ইয়াগো নামে সড়ক পরিবহনে যারা ইয়ে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইন্স্যুরেন্স থাকার কথা কি কথা না? কেউ যদি একজন সড়কে মারা যায়, যে কোনোভাবে মারা যাক, রাষ্ট্র তাকে 5 লাখ টাকা দেবে, এরকম একটা ইন্স্যুরেন্স থাকবে না? এই ইন্স্যুরেন্স 20 কোটি মানুষের ইন্স্যুরেন্স হওয়া উচিত। তা কোনো আইন করেন না, ফাইন করেন না, খালি সংবিধান লইয়া সংবিধান বলে কি? সংবিধান কি এই আল্লাহর ইয়া নাকি, গ্রন্থ নাকি, আল কোরআন নাকি? সংবিধান কোন সাঁতার? এই নোংরা জিনিস 10,000 15,000 টাকা নিয়ে ভিডিও হয়, 10,000 15,000 টাকা নিয়ে ইয়া হইতেছে। হ্যাঁ, তো কষ্টে মরিয়ে যায়। ঈদের পরে যেসব ঘটনা ঘটতেছে বা ঈদের আগে শেষ রোজার দিকে যেসব ঘটনা ঘটতেছে, মানে এইগুলা নিয়ে একটা ভিডিও করলাম, ভিডিও 8 মিনিট 9 মিনিট হয়ে গেল। তো অরণ্য, আমাদের কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উন্নত হওয়া উচিত না উচিত না? হওয়া উচিত। এবং এই যে আমরা যে সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মানুষ, তুমি আমি, আমাদের কি সতর্ক হওয়া উচিত না উচিত না? আচ্ছা, বোরকা পরিয়া, বিশাল জুব্বা পরিয়া বাসে যাবেন আপনি, এটা কোনো কাজ না। এটা বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের জন্য এটা হয় না। ইসলামিক দেখেন, শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার কাছে এই একটু আগে আমি শুনলাম যে এই হাফাতায় নামাজ হবে, এগুলো ইসলামী ড্রেস, শুধু কাঁধ ঢেকে লইতে হবে। ইসলামী ড্রেস শুধু পায়জামা পাঞ্জাবি না, ইসলামী ড্রেস শুধু বোরকা জুব্বা না, ইসলামী ড্রেস এগুলি না, ইসলামী ড্রেস সবই, এটা ইসলামী ড্রেস। বাংলাদেশি মানুষ পরে থেকে লঙ্গিও ইসলামী ড্রেস, ঠিক আছে? এখন যারা সৌদি আরবের লোক পরে এটা ইসলামী ড্রেস, তা তো না, ঠিক কিনা? কথা বুঝছো? তাহলে আমাদের জনগণের সচেতনতা বৃদ্ধি হওয়া উচিত, ট্রেনিং পাওয়া উচিত, উচিত না? আমাদের কাপড় চুপুর, যাত্রাপথে কি কাপড় চুপুর পরবো সেইটাই আমাদের জানা উচিত, উচিত না উচিত না? এ নিয়ে আর একটা ভিডিও করবো। লঞ্চের দুর্ঘটনায় যে সেই সুমন ছেলেটা, সে কি কাপড় চুপুর পরছিল আপনারা দেখছেন, সে কমপ্লিট স্যুট পরে উঠছিল। যাক, সে ব্যাপারে অন্য ভিডিওতে আসবো ইনশাল্লাহ। তো সবার জন্য আমরা দোয়া করি, ঠিক আছে না? সবার সুন্দর নিরাপদ জীবন আমরা কামনা করি এবং সকলে সতর্ক হই। সরকারেরও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রয়োজন আছে, এক্সিকিউশনের দরকার আছে। আর সাথে সাথে আমরা জনসাধারণের সতর্ক হওয়ার দরকার আছে। আমাদের জানা উচিত যে কীভাবে চলতে হবে যাত্রাপথে। ডিম খাইয়া বাসে ওঠে, ডিম সেদ্ধ খাইয়ে বাসে ওঠে। ভান্ডারিতে আইসি, নান রুটি আর পরোটা, নান রুটি আর কি জানি ডিম, হেই খাই বাসে উঠছে, একটু পরে বমি করা শুরু করছে। মহিলা বমি করে, বাচ্চারাও বমি করে। কোন সে দিই মানে এই বান্ডারির দেন এই তন্দুল রুটি আর ডিম এই দিয়ে দেছে, এই বেটায় বান্ডারিতে বাস স্ট্যান্ড দিয়ে ভদ্রলোক দিয়ে দিয়েছে তার বউরে বাচ্চারে।
আরে তেন্দুর রুটি আর ডিম এ খাওয়ার অমনে যে রাজাপুর পর্যন্ত আইসে বাড়ি বক 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 করে বমি করে দিয়েছে। আরে বাবা, এত আদর তুমি বউরে বাড়ি বই করো, বাচ্চাকে বারো বই করো, বাসে কি তন্দুর রুটি আর ডিম দেওয়া যাবে? না। জালমুড়ি এই যে খায় কত একটু পর পর এটা ওটা খায়, এটা বমি হবে না? তো বমি ওই সব খাওন সেতে হইলো বাসে উঠলে, সেতে না সেতে না। তো বাসে উঠলে এত খাওয়া লাগবে কিসের বাবা? বাসে উঠলে কম খাও। তো বিভিন্ন রকমের এরকম সচেতনতামূলক বিষয়াদি আছে যেগুলো আমাদের শিখতে হবে। ধন্যবাদ সকলকে, সকলের নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।